হ্যালো ক্লাস 9 ছাত্রছাত্রী, আমি রুম্পা, রুম্পাস লার্নিং হাবে তোমাদের স্বাগত। তো আমরা লাভ ক্ষতি ক্লাস 9-এর চ্যাপ্টার করছিলাম। কোষে দেখি 10.2। আগের দিন আমরা 10.2 এর একের দাগটা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আজ আমরা শুরু করব কোষে দেখি 10.2 এর 2-এর দাগের অঙ্কটা। অঙ্কগুলো দেখতে একটু বড়, বাট খুব সোজা। তোমরা যদি বুঝতে পারো একদমই সোজা। তো চলো শুরু করি। কোষে দেখি 10.2 ক্লাস 9 2-এর দাগের অঙ্কটা করবো আমরা। প্রথমে অঙ্কটা কী বলছে দেখে নিই। বলেছি কোনো এক বাজারে প্যাকেট ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20%, 25% লাভ করেন। তাহলে প্রথমে কিছু উৎপাদনকারী 15% লাভ করেছে, লিখে নিয়ে এটা, তাহলে তোমরা বুঝতে পারবে। উৎপাদনকারী 25% লাভ। তারপরে কে করেছে? পাইকারি বিক্রেতা কত? এটা 15% লাভ। তারপরে কে করেছে? পাইকারি বিক্রেতা 20% লাভ। তারপরে কি করেছে? খুচরো ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী কত লাভ করেছে? 25% লাভ। তাহলে আমরা কি পেলাম? যে উৎপাদনকারী 15% লাভ। তাহলে আমরা পেলাম কি? উৎপাদনকারী 15% লাভ, পাইকারি বিক্রেতা 20% লাভ এবং খুচরো ব্যবসায়ী 25% লাভ করলো। হলো। এবার আমরা দেখব উৎপাদনকারী মানে যে জিনিসটা উৎপাদন করেছে। তো তোমরা জানো উৎপাদনের থেকেই পাইকারি ব্যবসায়ীরা কেনে। তো উৎপাদনকারী যেটা বিক্রি করবে, যেটা বিক্রি করবে যে মূল্যতে, পাইকারি তো সেটাতেই কিনবে, পাইকারি সেটাতেই ক্রয় করবে। উৎপাদনকারী ক্রয় মূল্য আলাদা হবে। উৎপাদন ক্রয় মূল্য মানে সে যত টাকা খরচা করে জিনিসটা উৎপাদন করে সেটাতে ক্রয় মূল্য হবে। আর পাইকারি যেটা বিক্রি করবে সেটাই তো খুচরো ব্যবসায়ী নেবে। তাহলে পাইকারির যে বিক্রি মানে বিক্রয় মূল্য, সেটাই হবে একজন খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। আর খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য হচ্ছে যেটা আমরা কিনি, সাধারণ মানুষ যেটা কেনে সেটা হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। এবার তোমাদের মধ্যে অনেকেই আছে অনেক বাড়িতে যারা ডাইরেক্ট পাইকারি স্টোর থেকে জিনিস আনে, অনেকে থাকে যে খুচরো খুচরো করে নেয়। তো খুচরো থেকে আমরা বেশি নিই। তো উৎপাদনকারী থেকে প্রথম পাইকারি বিক্রেতা নেয়, পাইকারি বিক্রি থেকে খুচরো ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী থেকে আমরা নিই। এইটা হচ্ছে টোটাল জিনিসটা বোঝার বিষয় যে এ 15% লাভে বিক্রি করছে, এ 20% লাভে বিক্রি করছে, এ 25% লাভে বিক্রি করছে। এইটুকুনি বোঝার। এবার আসছে এমন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্যে দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তাহলে ক্রেতাকে এই যে খুচরো ব্যবসায়ী যে বিক্রি করছে এটা হচ্ছে ক্রেতার ক্রয়। খুচরো ব্যবসায়ী বিক্রি করলে এটা কে কিনছে? আমরা কিনছি। আমরা কি? ক্রেতা। তাহলে এবার বলছে, তবে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথমে কি বলেছে দেখো। যে ব্যাগ ক্রেতা এত টাকা দিয়ে কিনছে, তাহলে কি খুচরো ব্যবসায়ী তাহলে এত টাকায় বিক্রি করছে। তাহলে এইটা হচ্ছে 138 টাকা। কি বলছে? কিনেছে, তার উৎপাদন খরচ কত, মানে আমাকে বলতে হবে যে তার ক্রয় মূল্য কত। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তার ক্রয় মূল্য কত আমাকে জিনিস বার করতে হবে। এখানে বলা আছে বিক্রয় মূল্য বলা আছে। তো আমি ধরলাম যে ক্রয় মূল্যটা বার করব। এখানে 25% লাভ। 25% লাভ মানে কি? যে 100 টাকার জিনিস তিনি 125 টাকায় বিক্রি করেন। তাহলে 125 টাকার যে জিনিস বিক্রি হয় তার ক্রয় মূল্য কত হচ্ছে? 100 টাকা। তাহলে 138 টাকার যে জিনিস বিক্রি তার ক্রয় মূল্য কত আমি বার করতে পারবো এখান থেকে। তাহলে প্রথম অঙ্কটা শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলেছে? যে ক্রেতা জিনিসটি কিনেছে এত টাকায়।
ক্রেতা ব্যাগ ক্রয় করেছে এত টাকায়। ক্রেতা ব্যাগ ক্রয় করেছে সমান এত টাকায়। এবার 100 + 25 সমান 125 টাকা ব্যাগের বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। কারণ এ তো 25% লাভেই বিক্রি করেছে, তাহলে 125 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা। এবার যদি ক্রেতা এত টাকায় ক্রয় করছে মানে কি খুচরো ব্যবসায়ী এত টাকায় বিক্রি করেছে, তাহলে 138 টাকা ব্যাগের বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান হবে 100/125 × 138 টাকা। এখানে মাঝে একটা লাইন যদি তোমরা লিখতে চাও লিখতে পারো যে 1 টাকায় বিক্রয় মূল্য হবে 100/125 × 138, এইটা। এবার কাটাকুটি করবো আমরা। এটা হচ্ছে 25, 5 এ 125, 20 5 এ 100, 5 5 এ 25, 4 5 এ 20। এটা হচ্ছে 8 4 এ 32, 1 3 2 4, 8 4 এ 32 এ 2, 3 4 3 এ 12, 4 কে 4, হচ্ছে এটা 500 এত টাকা। এটাকে আমরা ভাগ করব। 5 1 এ 5, 5 1 এ 5, 2 দশমিক দিয়ে 0, 5 4 এ 0 20। তো 2 ছোটো ছোটো বলে 0 দিয়ে 2 নামিয়েছি, তারপরে 2 আরও ছোটো বলে 20 নামিয়েছি, দিয়ে করেছি। তাহলে 110.4 টাকা। তাহলে হলো, তাহলে 138 টাকায় যে ব্যাগটা সে ক্রয় করেছে তার খুচরো বিক্রেতা সেই টাকাটা সেই ব্যাগটা কত ক্রয় করেছে এত টাকায়। তাহলে পাইকারি বিক্রি কত টাকায় ক্রয় করবে এটা আমি দেখবো এবার। তাহলে অতএব খুচরো ব্যবসায়ী ব্যাগটি ক্রয় করে 110.4 টাকায়। হলো, তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় করেছে এত টাকায়। এবার খুচরো ব্যবসায়ী যেটা ক্রয় করেছে সেটাই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এবার পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করেছে, তাহলে দেখা যাক। এবার আমরা দেখব 100 + 20 = 120 টাকায় বিক্রিত ব্যাগের ক্রয় মূল্য সমান 100 টাকা। 120 টাকায় বিক্রিত ব্যাগের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকায় বিক্রিত ব্যাগের ক্রয় মূল্য হবে কত? 100/120 টাকা। তাহলে 110.4 টাকায় বিক্রিত ব্যাগের ক্রয় মূল্য হবে কত? 100/120 ইন্টু 110.4, দশমিকটা উঠে গেলে নিচে একটা 10 পড়ল, এইটা 0 0 0 0 কেটে গেল। এটা দেখো 2 যাবে প্রথমে, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 10 11, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। আবার দেখো
6 যাবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 1 5, 15, 7 দুগুণে 14, 1 15, 6 দুগুণে 12। এবার 3 চলে যাবে, দেখো 9 3 27, 2 3 6, তাহলে কি হলো 92 টাকা। তাহলে পাইকারি বিক্রিতে ব্যাগটা কত কিনেছিল? 92 টাকায়। অতএব পাইকারি বিক্রেতা ওই ব্যাগটি কিনেছে 92 টাকায়। তাহলে পাইকারি বিক্রেতা ওই ব্যাগটা এতটা কিনেছে। এবার পাইকারি বিক্রেতা কিনেছে কোথা থেকে? উৎপাদনকারী থেকে। তাহলে উৎপাদনকারী কত? 15% লাভে বিক্রি করে দিয়েছে। তাহলে উৎপাদনকারী 100 টাকা যদি কোনো জিনিস করে সেটা 115 টাকায় বিক্রি করতেছে। তাহলে এবার আমি করব 100 + 15 সমান 115 টাকায় বিক্রিত ব্যাগের ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকায় বিক্রিত ব্যাগের ক্রয় মূল্য হবে কত? 100/115 টাকা। তাহলে এই 92 টাকায় বিক্রিত ব্যাগের ক্রয় মূল্য হবে কত? 100/115 × 92 টাকা। এবার কাটাকুটি যাবে। প্রথমে 5 থেকে কাটবো আমরা। 2 5 10, 3 5 15 হলো। 2 5 10, 3 5 15, 20 5 100, 29, হ্যাঁ 4 চলে যাবে, দেখো 23 92, 4 4 3 12 2, হাতে রইল 1, 4 2 8 1 9, কেটে গেল। তাহলে 23 4 চলে যাচ্ছে 92, তাহলে 80 টাকা। অতএব উৎপাদনকারী যে যে খরচেতে মানে ব্যাগটা তৈরি করেছে সেটা 80 টাকা, মানে উৎপাদনকারী ব্যাগটা তৈরি করে খরচ হয়েছে 80 টাকা। অতএব উৎপাদনকারীর ব্যাগ তৈরিতে খরচ হয় 80 টাকা। আশা করি প্রথম অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। একটু ভালো করে দেখে নাও। এখানে কী ছিল যে খুচরো ব্যবসায়ী সে ক্রেতাকে 138 টাকায় ব্যাগটি বিক্রি করছে। এবার আমাকে বলেছে যে উৎপাদনকারী কত উৎপাদন খরচটা তো কত তার, তো 138 টাকায় বিক্রি করছে, তার একটা ক্রয় মূল্য বাড়াবে। তো আমি যখন করলাম যে ক্রেতার ক্রয় মূল্য এটাই কি খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, তাহলে 25% লাভ হয় বিক্রি করে। তাহলে কি হয় 125 টাকা যেটা বিক্রয় মূল্য তার ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 138 টাকা যেটা বিক্রি তার ক্রয় মূল্য কত হবে? এটা বার করলাম। এটা হচ্ছে কি আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য থেকে যখন আমরা বার করলাম তার 20% লাভ, মানে 120 টাকার জিনিস বিক্রি করলে যার মানে সেখানে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে এই যে যেটা এই যে পাইকারি ব্যবসায়ীর খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য বাড়ালো সেটাই পাইকারি বিক্রয় মূল্য। তাহলে এত টাকায় বিক্রি করে তার ক্রয় মূল্য কত হবে? সেইটা বার করেছি 92 টাকা। আবার সেম প্রসেসে আমি বার করলাম উৎপাদন খরচটা 80 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো চলো শুরু করি সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্ক কি বলেছে? যে ব্যাগের খরচ এত টাকা সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে। মানে এবার বলেছে যদি এইটা হয় যে ব্যাগের খরচ এইটা, তাহলে ক্রেতা কী দামে কিনবে, এইটা আমাকে ব্যাগের খরচ এটা, তাহলে ক্রেতা কী দামে করবে এইটা আমাকে বার করতে হবে। তো এইটা তোমরা নিজের থেকে করার চেষ্টা করবে, খুবই সোজা এই অঙ্কটা।
যদি না পারো আমাকে যা বলবে, আমি তোমাদের করে দেবো। এই অঙ্কটা পুরো একের মতো, শুধু এখানে এইটা বলা ছিল এই ঘুরে ঘুরে বার করতে ছিল। এখানে এটার উপরে তুমি প্রথমে 15% লাভের জন্য তার লাভ কত বার করবে, দিয়ে যোগ করলে বিক্রয় মূল্য পাবে, তারপরে আবার সেটাকে ক্রয় মূল্য ধরে আবার তার উপর লাভ লাগাবে, বিক্রয় মূল্য বার করলে তুমি এইটা খুব সহজে বার করতে পারবে। তো দেখা যাক তারপরে অঙ্কটা কি বলেছে। 3 থেকে অঙ্কটা বলেছে, খুচরো ব্যবসায়ী যে ব্যাগে এত টাকা দিয়ে কিনেছে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। এবার বলেছে যে খুচরো ব্যবসায়ী 1800 টাকায় ব্যাগ কিনেছে, তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য কত? খুচরো ক্রয় মূল্য সমান 98 টাকা। তাহলে সেই ব্যাগ কিনতে ক্রেতা কত টাকা খরচ করবে? খুচরো ব্যবসায়ী কত টাকা পার্সেন্ট লাভে বিক্রি করে? 25% লাভে। অতএব লাভ সমান 25% ইন্টু বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা হলো। তাহলে এটা হবে 2 যাবে, এটা 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 50 দুগুণে 100 হবে। লাভ হচ্ছে এত টাকা। তাহলে ক্রেতা কিনবে অনেক, খুচরো ব্যবসায়ী বিক্রি করবে, বিক্রি মানে কি লাভ প্লাস ক্রয় মূল্য, তাহলে 98 প্লাস 1250 বাই 49 টাকা হলো। 1250 বাই 49 টাকা, এটা সমান হবে 49, তো এটা সমান 49 ইন্টু 98 ইন্টু 49 প্লাস 1250, এটা হচ্ছে 4802 দিয়ে উত্তর বাড়িয়েছে এত টাকা। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ক্রেতা কত টাকায় ব্যাগটা কিনবে। অতএব ক্রেতা ব্যাগটি কিনবে এত টাকায়। তারপরে অঙ্কটা প্রায় সেম আছে, তোমরা জিনিস নিজে করতে পারবে। অঙ্কটা দেখে নাও কী বলছে, পাইকারি বিক্রি যে ব্যাগ এত টাকায় কিনেছে সেই ব্যাগ কিনতে ক্রেতা কত খরচা হবে। তো এখানেও সেম, পাইকারি বিক্রিতে কিনেছে মানে পাইকারিতে ক্রয় মূল্য দেওয়া আছে, তো এখান থেকে আমি বিক্রয় মূল্য বার করব, দিয়ে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য বার করলে আমি ক্রেতা কত কিনেছে বার করতে পারবো। তোমরা নিজেরা করার চেষ্টা করবে, যদি না পারো আমাকে প্লিজ জানিও, আমি করে দেবো, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই থাক। তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমরা বন্ধুদের শেয়ার করো, কমেন্ট করো আর একটু লাইক করে দিও আমার ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।